শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইডিএল এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা জানেন আমি এনআইডিএল এর সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট আপনাদের আমি দিয়ে থাকি। বেশ কিছুদিন ভিডিও আমার আপলোড করা হয়নি আমার নিজস্ব সমস্যার কারণে। তবে আমার মনে হলো যে আমার এনআইডিএল এর বন্ধুদের জন্য এই ভিডিওটা আপলোড করা একান্তই দরকার। আপনাদের মনে এখন অনেক প্রশ্ন জাগছে। প্রশ্ন হচ্ছে যে নতুন ভেরিফিকেশন চলছে, সেখানে ডকুমেন্টসগত কোনো সমস্যা আসছে কিনা। 2 নাম্বার, এনওসি নিয়ে যে সমস্যা, সেই সমস্যার ক্ষেত্রে কি করব। তারপরে যে ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছে সেখানে সবাই ডাক পেয়েছে না শুধুমাত্র পিটিশনাররা ডাক পেয়েছে। তারপরে প্রশ্ন হলো যারা 2022 সালে টেট পাস করেছে তারা ইন্টারভিউতে ডাক পাবে কিনা এনআইএস ক্যান্ডিডেট, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম বিষয়, যে যারা ডকুমেন্টস ভেরিফিকেশন অলরেডি করে চলে এসছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। খুব বেশি 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছে, তার বেশি সময় দিচ্ছে না। বিভিন্ন টেবিল আকারে রয়েছে, সেখানে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনি পিন আপ করে নিয়ে যাবেন, সঙ্গে অরিজিনাল কপি নিয়ে যাবেন। এবার বিষয় হচ্ছে এনআই সম্পর্কিত আপনি কি নিয়ে যাবেন। আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, জয়নিং লেটার এবং আপনার যে অ্যাকোয়ার্ডেন্স রোল, আপনাকে যে বেতন দেওয়া হতো সেই বেতনে যে খাতার যে জেরক্স, সেই জেরক্সের কপি আপনারা নিয়ে যাবেন। সঙ্গে আরেকটা বিষয় যেটা অনেকের প্রবলেম, যে দাদা এনওসি নিয়ে কি করব। সেখানে যিনি ভেরিফিকেশানে গেছিলেন তিনার বক্তব্য, যে প্রথমে জিজ্ঞাসা করলেন তাকে যে আপনার এনওসি আছে কিনা স্কুলের, বললো যে না আমার স্কুলে কোনো এনওসি নেই। তবে তিনাকে জিজ্ঞাসা করলেন আপনাদের স্কুলের ডাইস কোড বলেন, তো তিনি সেই মতো ডাইস কোড দিয়ে চলে এসছেন এবং তাকে খুব বেশি 2 থেকে 3 মিনিট সময় দিয়েছে। তো দাদার সাথে কথা বলে ভালো লাগলো, কারণ দাদার কাছে আপডেট পেলাম যে ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। তো আপনারা এনওসি নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনাদের কাছে যা ডকুমেন্টস আছে সেগুলোই আপনারা ভেরিফিকেশনের জন্য সাবমিট করুন। আর আপনাদের আরেকটা বিষয়ে সংশয় রয়েছে, সেটা হচ্ছে যে 17-এর আগে টেট পাস হতে হবে। এটা ভুল ধারণা। আপনারা 14-17 যারা টেট পাস করেছেন তারা অংশগ্রহণ করুন, কোনো ধরনের অসুবিধা আপনাদের ভেরিফিকেশন হবে না। তবে আপনারাকে বলে রাখি, আপনাদের সবসময় পজিটিভ রয়েছে। আপনাদের এনআইএসে যারা রয়েছেন আপনাদের অনেকের চাকরি হয়ে যাবে